এক বছর আগে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে পতন ঘটে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের। ওই সময় থেকে ভারতের আশ্রয়ে থাকা দলের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার চলছে। এদিকে আওয়ামী লীগের সব ধরনের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ঘনিয়ে আসছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে নিষিদ্ধ আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা এমন প্রশ্ন উঠেছে রাজনৈতিক অঙ্গনে। শনিবার সকালে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান নির্বাচন কমিশনার সিএসি এএমএম নাসিরউদ্দিন এ বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সব কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ, তাদের বিচারও চলছে। তাই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। তিনি আরও ইঙ্গিত দেন, আদালতের রায় না আসা পর্যন্ত দলটির রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অপেক্ষা করতে হবে। নির্বাচন পদ্ধতি নিয়ে চলমান বিতর্ক প্রসঙ্গে সিইসি বলেন, সংবিধানে আনুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতি নেই, তাই সংবিধানের বাইরে গিয়ে নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। তবে আইন পরিবর্তন হলে পিআর পদ্ধতি প্রবর্তনের সুযোগ তৈরি হবে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যেও মতবিরোধ অব্যাহত রয়েছে।